আলহামদুলিল্লাহ, সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার পক্ষে রহমাতুল লিল আলামিন জেনাকে গোটা জাহানের জন্য কোন নবীকে কোন গোত্রের জন্য নবী করে প্রেরণ করেছেন, কোন নবীকে কোন সময়ের জন্য নবী করে প্রেরণ করেছেন, কোন নবীকে কোন এরিয়ার জন্য নবী করে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আমি আপনাকে কোন গোত্রের জন্য নবী করে প্রেরণ করি নাই। আমি আল্লাহ আপনাকে কোন এরিয়ার জন্য নবী করে প্রেরণ করি নাই। আমি আল্লাহ আপনাকে কখনো কোন সময়ের জন্য নবী করে প্রেরণ করি নাই। আমি আল্লাহ এরিয়া যত বড়, আপনি নবী বিশ্ব নবীর এরিয়া তত বড়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর এরিয়া শুধুমাত্র বাংলাদেশ, দুনিয়া এবং আখিরাত। কথা বলে ঠিক কিনা? আল্লাহ বলেন, নবী আমি মাসের আল্লাহ, আপনি মাসের নবী। আমি জিন্দার আল্লাহ, আপনি জিন্দার নবী। আমি রাসূলের আল্লাহ, আপনি রাসূলের নবী। আমি আসমানের আল্লাহ, আপনি আসমানের নবী। আমি ফেরেশতার আল্লাহ, আপনি ফেরেশতার নবী। আমি আল্লাহ জান্নাতের আল্লাহ, আপনি জান্নাতের নবী। শিক্ষার জন্য বলেন আল্লাহু আকবার। এই নবীর উম্মত হইতে পেরে খুশি না লাগা? অন্যান্য নবীরা দরখাস্ত করেছিলেন এই নবীর উম্মত হওয়ার জন্য। আপনি আমি দরখাস্ত করি নাই, বিনা দরখাস্ত আল্লাহ কবুল করলেন। এই জন্য শুকরিয়া আদায় করে সবাই বলেন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন, আমরা যে মাসটাতে অবস্থান করছি মাসটার নাম শাবান। বলেন মাসের নাম কি? অবধারিত একটা মাস, কারণ এই মাসের আগের মাসের রজব মাস। রজব মাসের চাঁদ যখন উদিত হয় তখন আমরা বলেছিলাম আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাকে রজব এবং শাবান মাসে বরকত দান করুন এবং রমজান পর্যন্ত পৌঁছায় দেন। সুবহানাল্লাহ, আল্লাহু তাআলা। চারটি মাস হারাম মাস, সম্মানিত মাস আল্লাহর কাছে। ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'াতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন যখন আসমান জমিন সৃষ্টি করেছেন, গণনার দিক থেকে তখন থেকে মানুষ সংখ্যা বাড়ো। বলেন মানুষ সংখ্যা কত? মিনহা আরবা'াতুন হুরুম। এর মধ্যে চারটি মাস সম্মানিত মাস। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। চার মাসের মধ্যে কি মাসগুলো রজব? বলেন চার মাসের মধ্যে মাস কি? রজব। মারামারি কাটাকাটি মাসে বাস, তারা কথা বন্ধ করে না কেন? রজব মাসের পরে যে মাসটাতে আমরা অবস্থান করছি, এই মাসের নাম এই মাসের পরে এমন একটি মহামূল্য মাস আসবে, এই মাসের নাম কি? রমজান। বরকতপূর্ণ মাস, কোরআন নাযিলের মাস। এই কোরআন নাযিলের মাসে মানুষ ইবাদত বন্দেগি করবে। আর রজব মাসের আগে, রজব মাস হচ্ছে এক মাস আল্লাহর কাছে সম্মানিত মাস। হিংসা কিনা মারামারি কাটাকাটি সব কিছু থেকে বিরত রাখতে বলেছেন। শাবান মাস অভিহিত মাস। এই জন্য আল্লাহ হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি সংখ্যক পরিমাণ সিয়াম পালন করতেন। শিক্ষার পরিমাণ আল্লাহু আকবার। বেশি সংখ্যক পরিমাণ রোজা পালন করতেন। মানুষ সংখ্যা কত? বলেন মানুষ সংখ্যা কত? রমজান মাসে পরিপূর্ণ ভাবে, পরিপূর্ণ অর্থাৎ 30 দিন হলে 30 দিন, 29 দিন হলে 29 দিন রোজা রাখার রেমিটেন্স দিয়েছে একজন। বলেন তো তিনি কে? তো বাধ্যতামূলক রাখতেই হবে। 11 মাস, 11 মাসের মধ্যে সব চাইতে বেশি সিয়াম পালন করেছেন বিশ্ব মানবতার মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন। এই হচ্ছে এই শাবান মাস। বলেন কোন মাসে? সবচাইতে বেশি সংখ্যক পরিমাণ সিয়াম পালন করেছেন কোন মাসে? আমরা ইবাদত থেকে তো বেশি শাবান মাসে তো রোজাই রাখি। সামনে রমজান মাস আসতেছে, রমজান মাসেই রোজা রাখবো। কথা বলেন না কেন? রমজানের পূর্বে প্রস্তুতি স্বরূপ হিসেবে হলেও শাবান মাসে আমাদেরকে রোজা রাখা অভ্যাস সুন্নত না। রমজানের রোজা তো ফরজের পরে, কিন্তু রমজানের পূর্বে সর্বপ্রথম বিশ্ব মানবতার মুক্তির দূত যিনি রমজানের রোজার পূর্বে প্রত্যেক মাসে 3টা করে সিয়াম পালন করতেন। বলেন প্রত্যেক মাসে কয়টি করে রোজা পালন করতেন? সবাই বলেন কয়টি করে? সেই 3টি হচ্ছে আইয়ামে বীজের রোজা, 13, 14, 15। বলেন
কত তারিখ? 13, 14, 15 রমজানের রোজার খবর পূর্বেও রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে 3টি করে সিয়াম পালন করতেন। বলেন কয়টি করে সিয়াম? এই যে আজকে রাত অতিবাহিত হচ্ছে, আমরা এখান থেকে যাবো বাড়িতে গিয়ে আমরা সাহুরি খাবো। বাড়িতে গিয়ে কি করবো? সাহারি খাবো। আজকে তো সুন্নাত উঠে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগ মুহূর্তে সুন্নাত উঠে যাবে, সেই সময় আমার সুন্নাতকে যারা জিন্দা করবে, মরা সুন্নাতকে যারা জিন্দা করবে, তাদেরকে গলা কাটা 50 জন গলা কাটা শহীদের সওয়াব তারা আপনারা যুক্ত হবে। আরে যেমন তেমন শহীদ নয়, আজকে বাংলাদেশে আইনি সকলে শহীদ। আজকে আপনারা পড়লে শহীদ, মানুষের সামনে একটু বানাগানি কয় শহীদ। এম শহীদ তো বলা হয় নাই ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর জন্য। যখন ইসলামের ময়দান, ইসলামের জন্য উহুদের প্রান্তরে, হুনাইনের যুদ্ধে, এরপর বড় বড় যুদ্ধে যারা ইসলামের জন্য তাজা রক্ত ঢেলে দিয়ে শহীদ হয়েছেন, আল্লাহু আকবার, ওই সমস্ত তাজা রক্ত যারা ইসলামের পক্ষে স্লোগান দিতে গিয়ে বাংলার চার বুকের বিপক্ষে আন্দোলন করতে গিয়ে যারা জীবন দিয়েছেন, শহীদ হয়েছে, ওই সমস্ত শহীদদের মধ্যে 50 জন শহীদের সওয়াব যে ব্যক্তি মরা সুন্নাতকে চিন্তা করবে, তার আমল নামায় 50 জন ঘোড়াগাড়া শহীদের সওয়াবটা আমলে যুক্ত হয়ে যাবে। এই যে 12 মাসের মধ্যে প্রত্যেক মাসে 3টা করে সিয়াম আইয়ামে ফিতর রোজা যেটা আমরা জানি, এই আইয়ামে ফিতর রোজা গ্রামে তালাশ করে নাকি কয়জন এই সিয়াম পালন করে। তার মানে এটা বলে গিয়েছে এই সুন্নাতটা, কথা বলেন না কেন? এই সুন্নাতকে চিন্তা করবে যে 50 জন ঘোড়াগাড়া শহীদের সওয়াব পাবে সে। এরপরে মসজিদে উযু করার পরে তাহিয়াতুল মসজিদ 2 রাকাত সুন্নাত, দুপুরের মসজিদ বলতে পারেন, তাহিয়াতুল মসজিদ বলতে পারেন। যে ব্যক্তি মসজিদে ঢুকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় ওযু করে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ আদায় করে দেয়। বলে কয় রাকাত? 2 রাকাত। সবাই বলে কয় রাকাত? আপনি একটু ছেড়েই দিয়েছি। আমার সুন্নাতকে ছেড়ে দেবে, সেই সময় আমার উম্মতেরা যখন মরা সুন্নাতকে জিন্দা করবে, 50 জন ঘোড়াগাড়া শহীদের সওয়াব আমলে যুক্ত হবে। সেই সওয়াব পেতে চাই কি চাই না? তার মসজিদে ঢুকবেন তো 2 রাকাত নামাজ পড়বেন, না যে ইনশাআল্লাহ। আরে আপনি যদি আমল করেন তাহলে আজকে আলোচনা কি সাকসেস? কি বলেন? এরপরে প্রত্যেক সালাতের পরে প্রত্যেক যখন নামাজ হবে, সালাম বেরোনোর সাথে সাথে একবার বলবেন আল্লাহু আকবার। বলেন কি বলবেন? কয়বার বলবেন? সবাই বলেন, নামাজ করে বলেন একবার। 3বার বলবেন আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। কয়বার বলেন? এরপরে আয়াতুল কুরসি পাঠ করবেন একবার। আরে ভাই, আয়াতুল কুরসি ফজিলত সংক্রান্ত বিষয়ে একটু মিশন দিয়ে দেয়। পয়গম্বর আরবি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি পাঠ করে জান্নাতে যাওয়ার জন্য শুধুমাত্র তার বাধা হয় মরণকাল, সে মরে না কেউ আর আল্লাহর জান্নাতে যায় না কেউ। বলেন আল্লাহু আকবার। তাহলে সালাতের পরে যখন সালাম ফিরাবো একবার বলবো কি? আল্লাহু আকবার। 3বার বলবো আস্তাগফিরুল্লাহ। এরপরে আয়াতুল কুরসি আছে না নাই? কথা বলেন। এমন একটি আমল আছে, যে ব্যক্তি ফজরের পরে একবার, মাগরিবের পরে একবার, সে যদি দিনে কিংবা রাতে মারা যায়, আমাদের তো মৌত হবে নাকি? বিশ্বাস হয়? বিশ্বাস আছে? সন্দেহ আছে, হলেও হতে পারে নাকি? বলে মৃত্যু হবে নাকি? এমন একটি আমল আছে, এই আমল সকালে আপনি ফজরের পরে যদি একবার আমল করতে পারেন, আবার মাগরিবের পরে যদি একবার আমল করতে পারেন, দিনে কিংবা রাত্রে যদি আপনার আমার মৌত হয়, আপনার কোনো হিসাব হবে না। জান্নাত যাওয়ার ওয়াদা দিয়েছেন একজন, বলেন তো তিনি এই আমলটা গুরুত্বপূর্ণ আমল। আমরা জানবো ইনশাআল্লাহ, আমল করবো, আগে জানবো, এরপর আমল করবো। আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওহে তোমরা যারা ঈমান এনেছো তুবু ইলাল্লাহ তোমরা তাওবা করো আল্লাহর নিকটে তাওবাতান নাসুহা খালিভাবে ভালোভাবে কাজের নিয়মে যদি তাওবা করতে পারো আশা সম্ভবত রব্বুকুম তোমাদের রব আইয়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম তোমাদের জীবনের সকল পাপ রাজিগুলি ক্ষমা করে দিতে পারবেন কোন বলেন কবি আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন শুধু ক্ষমা করবো না ওয়া ইউদখিলাকুম জান্নাত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দাখিল করাবো জান্নাতে চিৎকার মেরে বলে আল্লাহু আকবার তাহলে তওবা করতে হবে কার নিকটে আল্লাহ লাইলাতুল নিসফি মিন শাবান শাবান মাসের মধ্যে এমন একটি রাত আছে যে রাতে আল্লাহ রাব্বুল আলামিন মাগরিবের নামাজের পরে পৃথিবীর প্রথম আসমানের দিকে বিশেষভাবে খুঁজে নিয়েছিলেন ডাকতে বললেন পৃথিবীর মানুষরা রে কে বসনি আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমতের খাজানার দরজা খুলে রেখেছি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রহমত চাও কেউ বসনি রে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা ইস্তিগফার করব আমি আল্লাহ রাব্বুল আলামিন এর রাত্রিতে অসংখ্য পাতা বান্দিকে মাফ করে থাকি কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন তওবার দরজা খুলে বসে আছি সেই কারণে বলি আল্লাহু আকবার তওবা করলে আল্লাহ খুশি হয় ডাকলে আল্লাহ খুশি হয় না ডাকলে আল্লাহ বেজার হয় আল্লাহ পাক বললেন পৃথিবীর মানুষ তোমরা গুনাহ করেছো তোমরা অপরাধ করেছো কোন মানুষের কাছে না পড়ে সরাসরি তাহাজ্জুদের মুসল্লায় যায় নামাজের মুসল্লায় গভীর রাত্রিতে তখন পৃথিবীর মানুষগুলো ঘুমাইয়া গেছে আমার মানুষের চোখ ফুটে পাখি দিয়া ঠান্ডা না সুন্দর করে ঠান্ডা পানি দিয়ে অল্প করে আমি আপনাকে দেখো নাই না দেখা আমরা বিশ্বাস করি বাঁচার জন্য ওনার থেকে মুক্তি পাওয়ার জন্য আমি আপনার রব্বুল আলামিনকে ডাকো আমি আপনার রব্বুল আলামিন লাইলাতুল নিসফি মিন শাবানে বনি পরব গোত্রের যতগুলি ছাগল আছে এই ছাগলের পছন্দ দোয়া আছে এই পরিমাণ সংখ্যক লোককে আমি আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল নিসফি মিন শাবানে ক্ষমা করে দিয়ে দে আল্লাহ নবী বিশ্ব নবীজি উমাইয়ারি ছিলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীজিকে রাহমাতারে ভালোবাসেন সেই আম্মাজান আয়েশা সিদ্দিকা বর্ণনা করেন আমি আমার স্বামী আমি আমার রহমাতুল্লিল আলামিনকে নিয়ে ঘুমিয়ে আছি হঠাৎ মধ্যরাতে আমার ঘুম থেকে জাগ্রত হলাম জাগ্রত হয়ে আমার নবীজিকে ডাকে পাইলাম না আমার নবীজিকে ভাবে পাইলাম না আমার নবীজিকে হুজরার মধ্যে তাহাজ শুনলাম কিন্তু বিশ্ব মানবতার মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও যখন পাইলাম না আমি ভাবতে লাগলাম আল্লাহ নবীকে যদি আমার হক নষ্ট করে অন্য নবীর ঘরে গিয়েছে দেখি তো আমার নবীজিকে তালাশ করি কোন নবীর ঘরের মধ্যে আছে আমার আল্লাহ নবীজি রাতের অন্ধকারে কোন নবীর ঘরের মধ্যে আছে আম্মা আয়েশা সিদ্দিকাকে আপনি কিভাবে টের পাইলেন সাহাবীরা কল্পনা করে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি শরীরে যখন ঘাম বাইর হইতো ওই ঘামের এতটা ঘেরান মনে হয় মেঘ আম্বার ফেল মাইরা যাইতো বললেন নবীজির উম্মতেরা শোনো আমরা বিশ্ব নবীজির ঘাম মুবারক সংরক্ষণ করতাম আমরা শিশুর মধ্যে কোঠের মধ্যে রাখতাম মাঝে মধ্যে আল্লাহ নবীজির ঘাম আমরা আমাদের শরীরের মধ্যে রাখতাম আমাদের শরীরটাও সুগন্ধি মুখরিত হয়ে যাইত সেই সাহাবীরা ডাকতে বললেন তোমরা রাসূলের সুন্নাতকে আঁকড়ে ধরো من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة যদি আমার সুন্নতকে ভালোবাসে সে সত্যিকারের অর্থেই আমি নবীকে নবীকে ভালোবাসলো আর যে আমি নবীকে নবীকে ভালোবাসবে সে আমি নবী বিশ্ব নবীর সাথে জান্নাতে থাকবে
আমার ভাই আমার বন্ধুগণ, কিন্তু এই ঘাম থেকে যদি বিশ্বম্বরের মতো ঘ্রাণ বাহির হয়, তাহলে বিশ্ব নদী যদি ভালো থাকে তাহলে কেমন ঘ্রাণ বাহির হইবে? এই মক্কার ফেরেশতা সিদ্দিকা বলবার জন্য তাদের অন্ধকারে বাহির হইলে এমন অবস্থায় অন্যান্য জীবীদের ঘরে গিয়া অন্যান্য জীবীদের দরজায় গিয়া এক পর্যায়ে লাগতে টানতে স্যার নিঃশ্বাস দিয়েছেন। কোন জীবীর ঘরে হইলে কিছুকে পাইলেন না। এমন অবস্থায় শুকাইতে শুকাইতে আল্লাহর নবীজিকে দেখতে পাই জান্নাতুল বাকিতে। জান্নাতুল বাকিতে আল্লাহর নবীজি জান্নাতুল আল্লাহর দরবারে সম্মান করছে। যখন সম্পূর্ণ করলেন আয়েশা সিদ্দিকাকে গভীর রাত্রিতে জান্নাতুল বাকিতে দেখতে পাইয়া আল্লাহর নবীজি মুস্কি হাসি দিলেন। আল্লাহু আকবার বলেন। তুমি হয়তো আমার ছেলে, আমি তোমাকে নষ্ট করে অন্য বিবির ঘরে গিয়েছি। আল্লাহ আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমার বাবা আপনার জন্য কুরবান হোক। ইয়া রাসূলুল্লাহ আমি তো সত্যি তাই ভেবেছিলাম, আপনি বুঝি আমার হক নষ্ট করে অন্য বিবির দরজায় গিয়েছেন। প্রত্যেকটা নবী রাসূল হক নষ্ট করার জন্য ফেরাই, বরং মানুষের অধিকার আদায় করবার জন্য প্রত্যেকটা নবী রাসূলগণকে আল্লাহ রাব্বুল আলামিন ধরাই নাযিল করেছে। আমার দাদার বেটি ছিল, আল্লাহ নবীজি জানতে বললেন আয়েশা রে আজকে কিসের কি চলে নাকি? আল্লাহ আয়েশা সিদ্দিকা বলি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এখন তার রাসূল ভালো জানেন। আজকে হচ্ছে লাইলাতুন নিসফ মিন শাবানের রাত, শাবান মাসের মধ্যবর্তী রাত, 14 দিবাগত রাত, লাইলাতুন নিসফ মিন শাবানের রাত। এই রাতটিতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য বান্দা-বান্দীকে ক্ষমা করে থাকেন। দুনিয়ার প্রথম আসমানে এসে দুনিয়ার আসমানের প্রথম আসমানের দিকে কিসে একখানা দৃষ্টি দেয় আর ডাকতে থাকেন, ও পৃথিবীর মানুষরা, তোমাদের সন্তান নেই মাঝারি যেও না, তোমাদের সন্তান নেই কলকের কাছে যেও না, তোমাদের সন্তান নেই হুজুরের কাছে যেও না, কলকের কাছে যেও না, মাজারের কাছে যেও না, ফকিরের কাছে যেও না। আমার ভাই, আমার আল্লাহ পাক বললেন তুমি আমার কাছে যাও। আমার বললেন পৃথিবীর মানুষরা তোমরা এর মধ্যে জড়িত হয়েছ, কিন্তু তোমাদের জন্য তোমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। এমন কি আমল শিক্ষা দিয়েছে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফadlika আম্মান সিওয়া। পরিমাণ আপনার ঋণের সাথে জড়িত দেওয়ালে পিঠ থেকে গিয়েছে, আপনি সুইসাইড করবেন, আপনি ফাঁসি দিবেন, আত্মহত্যা করবেন। আল্লাহ নবী বলেন এই আমলটুকু করলে পাহাড় সম পরিমাণ ঋণ থাকলেও আল্লাহ তাআলা মুক্তির ফয়সালা করে দিবে। আমাদের মুখস্থ করতে হবে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফadlika আম্মান সিওয়া। বেশি করে আমল করো, তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়াও। স্বামী তার স্ত্রীদেরকে নিয়ে ঘুমায়, স্ত্রী তার শাশুড়িকে নিয়ে ঘুমায়, মা বাবাকে নিয়ে ঘুমায়, কিন্তু কি সংখ্যক পাগল পারা বান্দা আছে যারা আরামের ঘুমকে হারাম করিয়া তাহাজ্জুদের মুসাল্লায় তুই করে যাবে, যতক্ষণ রাকাত করে পর্যন্ত পড়া যায়, এরপরে তাহাজ্জুদের মুসাল্লায় সেটাই গিয়ে মালিকের উপরে দরবারে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। ঈদের সাথে জর্জরিত হয়েছে, গুনাহ করতে করতে পাহাড় সম্পূর্ণ পরিমাণ গুনাহ হয়েছে, ওই গুনার দিকে তাকাইয়ে জান্নাত হারাম হয়েছে। ও মালিকের রব্বানা, আমাদের মুখ থেকে শুনেছি লাইলাতুন নিসফ মিন শাবান, শাবান মাসের মধ্যবর্তী রাত, 14 দিবাগত রাত, লাইলাতুন নিসফ মিন শাবান, যেটা আমাদের সামনে অপেক্ষায় আছে 14 তারিখ দিবাগত রাত, অর্থাৎ সামনে শুক্রবার দিন রাত। এই রাতটিতে আল্লাহ রাব্বুল আলামিন আরশের থেকে
আসমানের দিকে বিশেষভাবে ক্ষমা পাওয়ার জন্য, ক্ষমা দেওয়ার জন্য, রিজিক দেওয়ার জন্য, সন্তান নেই সন্তান দেওয়ার জন্য। আজকের মানুষেরা আল্লাহর প্রতি ভরসা বাদ দিয়ে সন্তান নাই আছে না, বলেন আর জোরে বলেন আছে না নাই? আর সন্তান দিতে পারে একজন, বলেন তো তিনি কে? আল্লাহর কাছে চাও, আল্লাহ পাক বলেন আমি দেই, আল্লাহ আকবার বলেন, আল্লাহ পাক বলেন আমি ক্ষমা করি, আল্লাহু আকবার বলেন। হাসরের ময়দানে দিন মানুষগুলি পাগল হয়ে যাবে, মানুষ দৌড়ে চলে যাবে নবীর কাছে। আদম নবী বলবেন আমি সুপারিশ করতে পারবো না, চলে যাও ইব্রাহিম নবীর কাছে। ইব্রাহিম নবী বাধা দিবেন নবীর কাছে, যাও নবী বাধা দিবেন ঈসা রুহুল্লাহর কাছে। ঈসা রুহুল্লাহ কিন্তু যেমন তেমন নবী না, ঈসা নবী হচ্ছেন তোমরা থেকে নবী হওয়া। আল্লাহু আকবার বলেন, কিন্তু তোমরা থেকে কথা বলেছেন। আল্লাহু আকবার বলেন। ঈসা রুহুল্লাহ বলবেন আমিও তো সবাই করতে পারবো না, রাতের আবার আমার সাথে আজকে কিরকম আচরণ করবে, কারণ তিনি কাহার নামের উপর ধারণ করবে, লাগামযুক্ত অবস্থায় বিচার শুরু করবে। আমার ভাই ঈসা রুহুল্লাহ বলবেন আমিও তোমাদেরকে বলতে পারবো না, তবে জায়গা মতো চাইতে হবে। আজকে মানুষ কোনো জায়গা মতো না যাওয়ার কারণে ধরা হয়। কথা বলেন ঠিক না? অনেক ছেলেরা আছে নামাজ রোজা লাগে না, আমার মার মুড়ি হলে নামাজ রোজা লাগে না, এরকম বিভাগ ভণ্ড হতেছে আছে নাই? বললেন মিয়ারা এখানে সেখানে দৌড়ে গিয়ে কোনো কাজ হবে না, জায়গা মতো যাইতে হবে। আমরা সবাই বলবো কোথায় যাইতে হবে বলেন? ঈসা রুহুল্লাহ দেখতে বলবে শুনে নাও, এমন জায়গায় যাইতে হবে যে জায়গার নাম মাকামে মাহমুদ। মাকামে মাহমুদের এমন একজন নবী রহমাতুল লিল আলামিন এই উম্মতের জন্য ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে গায় করে যাবে। আমার যেই নবীজি এই উম্মতের জন্য সবাই করবেন, কেমনে সেই নবীজিকে কষ্ট দেন, কেমনে সেই নবীজির সুন্নাতকে ছুঁয়ে ফেলে দেন। এইরকম ইসলাতুল্লাহ সাহাবীর 195 না 175 নম্বর হাদিস আল্লাহ নবী বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যদি আমার সুন্নতকে ভালোবাসে সে নবী কারণ অর্থে আমি নবী বিশ্বনবীকে ভালোবাসলো। নবী বিশ্বনবীকে যারা ভালোবাসবে সে আমার উম্মত। আমি নবী বিশ্বনবীর সাথে জান্নাতে থাকবে চিৎকারে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আশরাফিন থেকে লাইলাতুল নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্যবর্তী রাত 14 বা কত রাতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য বান্দাকে আল্লাহ ক্ষমা করে দেন। এইজন্য ক্ষমা পাওয়ার আশায় এই রাতে আমাদের জায়গা দরকার আছে না নাই? আল্লাহ নবীজি প্রত্যেক মাসে 3টা করে সিয়াম পালন করছে, 13, 14, 15, যেটা আমরা যদি আইয়মিক ঈদের রোজা। সপ্তাহে বিশ্ব নবীজি 2টা করে সিয়াম পালন করতেন, সোমবার এবং বৃহস্পতিবার। আল্লাহ নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজির কুমারী নারী আম্মা আয়েশা সিদ্দিকা বর্ণনা করেন আল্লাহ নবীজি যখন শাবান মাস তার সামনে উপস্থিত হতো, বিশ্ব নবীজি একাধারে সিয়াম পালন করা শুরু করে দিত। আম্মা আয়েশা বর্ণনা করেন আমরা মনে করতাম আল্লাহ নবী বিশ্ব নবীজি যদি কখন আমাদের ছাড়বেন না। আল্লাহ নবীজির অধিকাংশ নফল সিয়াম, আল্লাহ নবীজির অধিকাংশ নফল সিয়াম হতো লাইলাতুল নিসফি মিন শাবান, অর্থাৎ শাবান মাসে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আজকে আমরা শাবান পেয়েছি, এই জন্য শাবান মাসে বেশ সংখ্যক পরিমাণ সিয়াম পালন করতে হবে। বন্ধু সামনে যেহেতু রমজান মাস আমাদের সামনে অপেক্ষায় আছে, আমরা এই দুনিয়ার প্রতিদিনে কেউ থাকবো না, কারণ আমাদের দুনিয়াতে আমাদের বাবা ছিল, মা ছিল, দাদা ছিল, দাদি ছিল, তারা ছিল, মামাই ছিল। আমাদের সমাজ থেকে কত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার মনে করে দুনিয়া হচ্ছে কষ্টে, আখিরাত হচ্ছে চিরস্থায়ী। আল্লাহ নবীজি বলেন আল কবরু রাউযাতুন মিন রিয়াদিল জান্নাহ, কবর হবে কার জন্য? জান্নাতের বাগান। যার জন্য কবর জান্নাতের বাগান হবে, নসিব ভালো, তকদির ভালো, কপাল ভালো। কথা বলেন আরো জোরে বলেন। আল কবরু রাউযাতুন মিন রিয়াদিল জান্নাহ, কবর হবে কার জন্য? জান্নাতের বাগান। আও কবরাতুন মিন খুবারিন নার, আর কবর কার জন্য হবে? কবরখানা জাহান্নামের গর্ত। যার জন্য কবর জাহান্নামের গর্ত হবে,
নসিব খারাপ তাকদীর খারাপ কথা বলে না কেন তুমি কবরের প্রত্যেকটা বান্দাকে জান চাইতে হবে বলছিলাম বন্ধু ফজরের পরে এমন একটি আমল আছে এরপরে মাগরিবের পরে এমন একটি আমল আছে যে আমল নারী ভোট পুরুষ সকাল সন্ধ্যা যদি আমল করতে পারে দিনে কিংবা রাত্রে যদি মন হয় তার কোনো হিসাব হবে না বিনা হিসাবে জান্নাত দেওয়ার ওয়াদা দিয়েছেন একজন বলেন যদি বলবো সে আমলটা শুনে নেন আল্লাহ নবী বলেন অনেক ইস্তেগফার আছে ইস্তেগফারের মধ্যে সর্বশ্রেষ্ঠতম ইস্তেগফার সেইটা হচ্ছে ইস্তেগফারের রাজা ইস্তেগফারের বাদশা ইস্তেগফারের বাদশার নাম হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার এই সাইয়্যিদুল ইস্তেগফার সকালবেলা ফজরের নামাজের পরে একবার মাগরিবের নামাজের পরে একবার সকালে পড়লে মাগরিব পর্যন্ত মাগরিবের পরে পড়লে ফজর পর্যন্ত দিনে কিংবা রাত্রে যদি মারা যায় তার কোনো হিসাব হবে না জান্নাত দিবেন একজন আল্লাহ আল্লাহ ঠিক এই বলে ইস্তেগফার করে নিচ্ছে বলেন আল্লাহুম্মা সবাই বলি আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأتوب بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. Hello, Sayyidul Istighfar. ইস্তেগফারের বাদশা ইস্তেগফারের রাজা কেউ যে চাইলো ইস্তেগফার সকালে একবার এরপর মাগরিবের পরে একবার দিনে কিংবা রাত্রে মৌত হলে তাকে জান্নাত দিবেন একজন বলেন তিনি কে সাইয়্যিদুল ইস্তেগফার আমাদের শেখা দরকার আছে না নাই আছে যারা যারা বসে আছেন বলেন দেখি সাইয়্যিদুল ইস্তেগফার কার মুখস্থ আছে যারা বসে আছেন এই সাইয়্যিদুল ইস্তেগফার আলহামদুলিল্লাহ অনেক কথা হাত তুলে সুবহানাল্লাহ বলেন এই সাইয়্যিদুল ইস্তেগফার আমরা আমল করব আগে শিখে নেব কারণ এখন ইনশাআল্লাহ সামনে যেহেতু রমজান মাস কোরআন নাজিলের মাস আমরা কোরআন শিখবো নিজেরা তো শিখবো নিজেদের সন্তানদেরকে যেহেতু এখানে দিনের একটা মার্কাজ আছে আপনার সন্তানকে এই মার্কাজ ভর্তি করে দেবেন ইনশাআল্লাহ বিশেষ করে আমার রফিকুল ভাই এই মাদ্রাসা মসজিদের জন্য অক্লান্ত পরিশ্রম করে সেটা আপনারা জানেন যা কাজ তার সমালোচনাও আছে তাই না এই মাদ্রাসার জন্য বাড়ি আছে মসজিদের জন্য কি ঘর পাইছে সব সময় সবাই এখানে যায় আপনি জানতে দেখি বলেন কিনা আল্লাহ সবাইকে দিয়ে সব কাজ করায় না আল্লাহ ভাইকে দিনের জন্য ইসলামের জন্য কবুল করে ভাই খেদমতকে কিয়ামতের ময়দানে এই দিন কেউ কাজ আসবে না এই মাদ্রাসা ইউনিভার্সিটি এই খেদমত তাকে যেন না জানতে দাঁড়িয়ে সকলের স্বাস্থ্য মঙ্গল কামনা করছি আমার বন্ধে যাহা কিছু আলোচনা করলাম ভবিষ্যতে আল্লাহ আমাকে ক্ষমা করে দেন এবং যাহা সহি মনে হয় আল্লাহ তার গোলামদেরকে আমল করবার তৌফিক দান করেন সকল বলছে আল্লাহ আমিন ওয়া আলাইনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু